আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলান সাহলান শাহরু রমাদান। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছর ঘুরে রহমত, বরকত ও মাগফিরাতের বারতা নিয়ে আমাদের কাছে আবার এসেছে মহিমান্বিত মাস শাহরু রমাদান। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বারাকার দরজাগুলি খুলে দেন, রহমতের দরজাগুলি উন্মোচিত রাখেন, আযাব, গজব আর জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখেন, শয়তান এবং দুষ্টু জিনকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। এক চমৎকার আবহ তৈরি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে করে বান্দা একান্তে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আত্মনিবিষ্ট হতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক SS, দেশবন্ধু গ্রুপ ও স্পন্সর হিসেবে রয়েছে ক্যাপিটা গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা আমরা দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার নিয়ে হাজির হব আপনাদের সামনে চ্যানেল 24-এর পর্দায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব, যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা অবশ্যই ফজিলত কেন্দ্রিক হতে হবে। আমরা এমনটাই প্রত্যাশা করব ইনশাআল্লাহ তাআলা। তারই ধারাবাহিকতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব আমাদের আমন্ত্রিত দুজন স্কলারের কাছ থেকে রমাদানের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন দুইজন প্রখ্যাত আলেমে দ্বীন। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য ও সফল অধ্যক্ষ ফজিলতুল উস্তাজ ডক্টর মাওলানা মুফতি আবু ইউসুফ খান হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আরও একজন আমন্ত্রিত অতিথির সাথে। ঢাকার রামপুরায় অবস্থিত সালামবাগ জামে মসজিদের সুযোগ্য খতিব ফজিলতুল উস্তাজ মুহতারাম মুফতি ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকেও সুস্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় রমাদানের গুরুত্ব ও ফজিলত। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি শুরুতেই যাব ফজিলতুল উস্তাজ ডক্টর মুফতি মাওলানা আবু ইউসুফ খান হাফেজাহুল্লাহ আপনার কাছে। রমাদান আমাদের কাছে আবার এসছে। আমরা জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শুরু হওয়ার 2 মাস আগ থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। কোনো আসার থেকে জানা যায় সাহাবীরা 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। কেন এত গুরুত্ব দিতেন সাহাবীরা এবং আল্লাহ রাসূল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার আপনি বলেছেন যে আসলে রমজান মাস, আমরা জানি 12 মাসে 1 বছর, সেই 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাহরু রমাদান। এই মাসের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসের ফজিলত এবং মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাটা দিয়েছেন সেটা হচ্ছে শাহরু রমাদান, যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি মহাগ্রন্থ, যা পরবর্তী সময় আর কোনো কোরআন আসবে না, আর কোনো নবীও আসবে না। শেষ পর্যন্ত, দুনিয়া শেষ হওয়া পর্যন্ত তার সমস্ত বিধিবিধান, মানুষের জীবনের যা প্রয়োজন সব কিছু সেখানে বর্ণনা করা হয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে সেটা অবতীর্ণ হওয়ার কারণে মানুষের জীবনের যতগুলো সাইড দিক আছে সবটি সেখানে আলোচিত হয়েছে। ফলে এই বরকতপূর্ণ আল্লাহর এই কালাম অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। মূলত এই মাসে এই কালামের কারণেই মূলত এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রোজা রাখবে এবং তোমাদের পূর্বপুরুষদের রোজা ফরজ করা হয়েছিল, এবং সেটা এই জন্য যে তোমরা মুত্তাকি হবে। সেখানে মূলত একটি ব্যক্তি তার ব্যক্তি হিসাবে আল্লাহর সঠিক বন্দা হওয়ার জন্য তার যে প্রথম যে গুণটা, সেটা তাকওয়ার গুণ তার ভিতরে আসা, আল্লাহর ভয় আসা। এটা রোজায় সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। এই রমজান মাসের আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা কাজ আছে সবটি কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য, গুনাহ মাফের জন্য। যেটা আল্লাহ রসুল, বিশাল একটি হাদিস যেটা আমরা জানি, যে আল্লাহ রসুল মেম্বারে বসে বলছেন আমিন আমিন আমিন। তখন জিজ্ঞাসা করল 3 বার আমিন বলেছেন, রসুলের আমিন তো গ্রহণযোগ্য। আল্লাহ রসুল বলছেন এই কথা, যে ব্যক্তি রমজান মাস পেল, এত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাস, সেই মাস পাওয়ার পরেও সে নিজের গুনাহকে মাফ করাতে পারে নাই, জিবরাইল আমিন বলছে তার ধ্বংসের দোয়া করার জন্য। আমি তাতে একমত হয়েছি। নাউজুবিল্লাহ। আমরা চাই
যে এই রমজান মাসটা যেন আমাদের গুনাহ মাফের মাস হয়, রমজান মাসটা যেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাস হয়, রমজান মাসটা যেন আমরা জাহান্নাম থেকে বাঁচার মাস হয়, এই ব্যাপারে সতর্ক থাকবো। তার মর্যাদা যেন কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, পুরোপুরি রমজানের যে সওয়াবটুকু সেটা যেন আমরা কি করতে অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ শেখ, আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম রমাদান আসলে কতটা গুরুত্ব নিয়ে এসেছে আমাদের কাছে এবং সাহাবী এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিন। জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ তাআলা আমরা বিরতির পর মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, যে রমাদানকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে গুরুত্ব দিয়েছেন আমরা সেই গুরুত্ব দিয়ে কি কি আমলগুলি করতে পারি এই বিষয়ে আপনি একটু আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, ফিরব ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরবগের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। আমি এবার আপনার কাছে আসতে চাই যে রমাদানকে গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে, এই মাসে আমাদের গুরুত্ব দেওয়া কোন জরুরি কোন কোন বিষয়গুলি, কোন কোন আমলগুলির, অনেক আমল আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ আমলগুলি যদি সংক্ষেপে আপনি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক সুমহান উপহার, নিয়ামত। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দ্বার অবারিতভাবে উন্মুক্ত করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রমজানের প্রথম রাতেই একজন ফেরেশতা আসমানে ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে হে কল্যাণের প্রত্যাশী, যারা নেক কাজের প্রত্যাশী তোমরা এগিয়ে আসো, আর যারা অন্যায় অপরাধ অপকর্মে লিপ্ত তোমরা থেমে যাও। তো আল্লাহ তাআলা মুমিন যারা ইবাদত করতে চায়, ইবাদতের মৌসুম হিসাবে তাদের জন্য যাবতীয় আয়োজন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদা, যে এই মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন, আর একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন। এত আয়োজন আল্লাহ তাআলা করে দিলেন, ইবাদতের মৌসুম আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। এই এত অবারিত সুযোগ পাওয়ার পরে যদি বান্দা সে নিজেকে ইবাদতের মধ্যে মশগুল করতে না পারে, তাহলে এটা অবশ্যই একটা হতভাগার কথা। খাবার এবং পানাহার থেকে বিরত থাকার দ্বারাই আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জন কিন্তু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা হাযযুহু মিন সিয়ামিহি ইল্লাল জু', এমন অনেক রোজাদার আছে যে তার ভাগ্যে এই রোজা থাকার দ্বারা ক্ষুধার্ত থাকা ছাড়া কিছুই জুটবে না। তাহলে উপায় কি? উপায়ও নবীজি বলেছেন, ইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ফাইন সাবাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী সাইমুন, তোমাদের কেউ যখন রোজা রাখলো তার খাবার থেকে সে যেমন বিরত থাকছে, একইভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এমনকি কেউ যদি তাকে গালি দেয়, ঝগড়া করতে আসে, তখন সে যেন বলে দেয় আমি একজন রোজাদার। চমৎকার, আপনি চমৎকার করে বলছিলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের দর্শকগণ বুঝতে পেরেছেন। আমি শেখ আপনার কাছে খুব অল্প কথায় আসতে চাই। আমাদের সমাজে দেখা যায় যারা ব্যবসা করেন সারা বছর, তারা রমজান মাসেও ব্যবসার জন্য সময়টা আরও বাড়িয়ে দেন, দোকানপাট আরও বেশি খোলা রাখেন, বেশি বেচা কেনা হবে। এইটা কি রমজান বা রোজার মাসকে গুরুত্ব কম দেওয়া এটা কি বোঝায়, নাকি এটা ঠিক আছে? আপনি আমরা আসলে রমজান মাসের যে মূল গুরুত্বটা না জানার কারণে বৈষয়িক অর্জন করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। এবং দেখা যাচ্ছে এরকম যে আসলে রোজার মাসে শুধু তাই না, ব্যবসার ক্ষেত্রেও তারা অনৈতিকতার আশ্রয় নিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, জিনিসের মূল্য বাড়ায় দিয়েছে, রোজাদারকে কষ্ট করে দেওয়া হয়েছে। অথচ হাদিসে তো এই কথাটা পরিষ্কার আছে, যে ব্যক্তি রোজাদারকে এমন কাজ করে যে রোজাদার কষ্ট পাবে, তাইলে সে রোজাদারকে কষ্ট দিল। আল্লাহর বিধান, আল্লাহর এই ফরজ বিধান আমল করতে গিয়ে তারা বাধা সৃষ্টি করলো। এই ধরনের কোনো কাজ করা আসলে ঠিক না। আর আমাদের দেশের পরিবেশটা এরকম, আমরা রমজান কেন্দ্রিক ব্যবসা রেখে দিই, রমজান কেন্দ্রিক লাভ রেখে দিই। এই কারণে দেখা গেছে অনেক সময় যারা রোজা রাখার ইচ্ছা ছিল সেও হয়তো রোজা রাখতে পারে না, অথবা রোজাতে আমল করার তার ইচ্ছা ছিল কিন্তু সে আমল করতে পারতেছে না। আরেকটা জিনিস আপনি জানেন যে আসলে বাংলাদেশেই এটা যে রমজানে জিনিসের দাম বাড়ায় দেওয়া হয়, ভেজাল দেওয়া হয়। নিজে রোজাদার
এরপরেও সে খাদ্যে ভেজাল দিয়েছে, নিজে রোজাদার এরপরেও সে 2 নম্বরই পথ অবলম্বন করেছে। এটা বুঝে আসে না যে আসলে রোজার গুরুত্ব বেশি না সম্পদ অর্জনের গুরুত্ব তার কাছে বেশি। আপনি সুন্দর বলছেন যে আসলে রোজার গুরুত্ব না থাকার কারণে আমরা দুনিয়াটাকে অর্জন করেছি। আপনি আশেপাশে দেশগুলা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে দেখা যায় তারা ঈদের সময় রমজানের সময় জিনিসের মূল্য কমায় দেয়, আর আমরা 95% মুসলিমের দেশ কিন্তু আমরা জিনিসের মূল্য বাড়াই দিচ্ছি। আমি মনে করি যারা আলোচনা শুনছেন, যারা ব্যবসা বাণিজ্য আছেন তারা অবশ্যই রোজাদারদের রোজা রাখার ব্যাপারে সহযোগিতা করবেন। আশা করি এই বিষয়টা খেয়ালে আমরা আনবো। জাযাকুমুল্লাহ খাইরান। আমি মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে আসতে চাইবো যে আপনি রমাদানের গুরুত্ব ফজিলত বিষয়ে আর কোনো কিছু যুক্ত করবেন কিনা। মুহতারাম, এই মাস আমাদের জন্য এক সুমহান নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। সুতরাং এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমরা কোরআন তেলাওয়াত এবং হক আদায় করে রোজা রাখা এবং জিকির আজকার, নফল তারাবি এবং তাহাজ্জুদ, যেহেতু সেহরির সময় আমরা এই রমজান মাসে সেহরির জন্য উঠা হয়, এটা একটা বিরাট সুযোগ যে সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়া। এর দ্বারা একটা ভালো আদত, তাহাজ্জুদের এমন প্রভাব রয়েছে যে অন্তরে তাকওয়ার অনুভূতি জাগিয়ে দেয়, আল্লাহর সাথে সম্পর্কের একটা অস্বাভাবিক আস্বাদন স্বাদ তৈরি করে দেয়। এগুলোই মানুষকে বাকি 11টি মাস তাকে ভালো থাকার, পরিশুদ্ধ থাকার এবং নীতি নৈতিকতার উপরে থাকার একটা বিরাট প্রশিক্ষণ। এই সংযমগুলো যদি আমরা ইবাদত বন্দেগীতে মুখরিত করে তুলি, আমাদের বাকি 11টি মাস আমাদের ইনশাল্লাহ আল্লাহর সাথে অনেক সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফেজাহুল্লাহ চমৎকার আলোচনা করবার জন্য, এবং মুফতি ফয়জুল্লাহ আপনাকে অনেক অনেক মোবারকবাদ, চমৎকার আলোচনা করেছেন রমাদানের গুরুত্ব ফজিলত এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস। দেশবন্ধু গ্রুপ ও স্পন্সর হিসেবে রয়েছে এই চমৎকার আয়োজনের সাথে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা মাহে রমাদানকে আমরা পরিপূর্ণভাবে গুরুত্ব দিই এবং তার ফজিলত ও সাওয়াব অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের পরিপূর্ণ সাওয়াব এবং ফজিলত আমাদের সবার আমলনামায় অর্জন করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।